আশা করি সকলে ভালো আছেন। তো রিসেন্টলি আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষা সম্পন্ন হলো, সেইটার উত্তরমালা দিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনে ব্যাখ্যা সহ উত্তরমালাটা প্রোভাইড করছি। কোন সভ্যতায় কিউনিফর্ম লিখন পদ্ধতি উদ্ভব হয়েছিল? সুমেরীয় সভ্যতা। এবং দেখুন ব্যাখ্যা দেওয়া আছে। সম্প্রতি কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? নাইডু। লাইসিয়াম নামে শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে অ্যারিস্টটল। সিরিয়া উত্তর পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসন দাবিতে লড়াইরত সম্প্রদায় কোনটি? কুর্দি। রাষ্ট্রের স্বার্থকে নৈতিকতার উপরে স্থান দেয় আন্তর্জাতিক কোন তত্ত্বটি? এটা হচ্ছে বাস্তববাদ। মিয়ানমারের আরাকান রাজ্যের রাজধানী কোনটি? সিতুয়ে। প্লাস্টিক বর্জন উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম কি ছিল? বাথ পার্টি। এটা কিন্তু রিসেন্ট সিরিয়ায় যেই বিপ্লব হলো সেইটার বিষয়ে বলা হয়েছে। বাস্তিল দুর্গ পতন 1789, যেতে ফরাসি বিপ্লব যাতে সংগঠিত হয়েছে। দেখুন ফরাসি বিপ্লব সূচনা। আন্তর্জাতিক শূন্য দিবস 30শে মার্চ। যুক্তরাষ্ট্র কত সালে পানামা খালের কাছ থেকে হস্তান্তর করে? 1999 সালে। গুয়াম বর্তমান কোন দেশের নিয়ন্ত্রণে আছে? যুক্তরাষ্ট্র। নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই? মঙ্গোলিয়া। এটা স্থলবেষ্টিত দেশ। স্থলবেষ্টিত দেশ আরও আছে আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলো সব স্থানবিশিষ্ট দেশ, স্থলবেষ্টিত দেশ। এমপক্স সর্বপ্রথম কোথায় শনাক্ত হয়? কঙ্গোতে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 5টি। সেগুলো হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস এবং বাংলাদেশ। এরপরে 2024 সালে এডিবির 69তম সদস্য হিসাবে যোগদান করে ইসরায়েল। ওডেসা সমুদ্রবন্দর ইউক্রেনে। 1 জানুয়ারি 2024 ওপেকে ত্যাগ করে অ্যাঙ্গোলা। নির্বাচন ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হয়েছেন জোরাল্ড ফোল্ড। 24 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকের সর্বনিম্ন দেশ সোমালিয়া। ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুত্তে। রাফাল যুদ্ধবিমান কোন দেশে? ফ্রান্স। তৈরি পোশাক শীর্ষ কোন দেশ? চীন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি শীর্ষ পেয়ে থাকি আমরা বেশিরভাগ চেষ্টা করব চীন দাগাতে। ম্যাক্সিমাম উত্তরই চীন থাকে সাধারণত। যদি আজকে আমরা না জানি তাহলে চীন দাগিয়ে দেওয়াটাই উত্তম বলে আমার মনে হয়। 34 সালে ফিফা বিশ্বকাপে কোন দেশটি অনুষ্ঠিত হবে? সৌদি আরব। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? যুক্তরাষ্ট্র। সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইরান। গাজা ইসরায়েলের কর্তৃক হামাসের উপর যে পরিচালিত অপারেশন তার নাম হচ্ছে অপারেশন আয়রন সোফার্ড। জেসমিন বিপ্লব বলতে বোঝায় আরব বসন্ত। এটা হচ্ছে জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব, একই জিনিস। জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব সেটা হচ্ছে তিউনিসিয়ায় যে আরব বসন্ত। মোয়াজিজা নামে একটা লোক তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে আসলে তৎকালীন দুর্নীতি এবং সরকারের যেই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করে সেটাকেই হচ্ছে আরব বসন্ত বা জেসমিন বিপ্লব বলা হয়েছে। মোয়াজিজা নামে তিনি ছিলেন একজন ব্যবসায়ী মূলত। যাই হোক, বাংলাদেশ ভারত বন্দি প্রত্যাবর্তন চুক্তি হয় 2013 সালে। হায়াত তাহরির আল-শাম কোন দেশের দেশভিত্তিক বিদ্রোহী সংগঠন? সিরিয়া। বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন BWC 1972 সালে। G0 কার্বন নিরপেক্ষ 4টি দেশ সংগঠন। এই G0 কিন্তু আমাদের বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে জোর প্রদান করছেন। অষ্টম দেশ হিসাবে কোন দেশটি LGD সর্বশেষ থেকে উত্তরণ হয়? সাও টমি অ্যান্ড প্রিন্সেস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 1971 সালে। পোল্যান্ড অ্যান্ড লিথুয়ানিয়ার সিট মহল হচ্ছিল কালিনিগ্রাদ। BCIM অর্থনৈতিক করিডোর। মিয়ানমারের সাথে কোন দেশ মেগাফোন চুক্তি? কূটনৈতিক সম্পর্ক হচ্ছে জেনেভা 1961। 2009 সালের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া অনুচ্ছেদ 50 নম্বর। পেরোজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে মরক্কো স্পেন। আমি মূলত মেইন বিষয়গুলো আপনাদের সাথে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। CTBTO সদর দপ্তর কোথায়? ভিয়েনা। V20 হচ্ছে জলবায়ু সম্পর্কিত, এটা হচ্ছে 68তম মোট দেশ V20। IPCC শান্তি নোবেল পুরস্কার হয় 2007 সালে। ডায়রিয়া প্রতিরোধের খাবার স্যালাইন যে রিচার্ড অ্যালন ক্যাশ কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্র। এইটা হচ্ছে তবে বাংলাদেশি ICDDRB কিন্তু খাবার স্যালাইনের উদ্ভাবক। ওজোন স্তর রক্ষা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বাসেল হচ্ছে হলো বর্জ্য। UNEP হচ্ছে হলো কেনিয়া। কপ সম্মেলনের আয়োজক হচ্ছে UNFCCC। জলবায়ু সম্মেলন প্যারিস সম্মেলন হচ্ছে হলো প্যারিস এগ্রিমেন্ট। COP 2021। জলবায়ু সম্মেলন এজেন্ডা 2021 কোন সম্মেলন? ধরিত্রী সম্মেলন 1992। এটা হচ্ছে যে রিও জেনেরিতে, এটা প্রায় খুব ইম্পর্টেন্ট, রিও ডি জেনেরিতে ব্রাজিলের। এটা প্যারিস চুক্তি থেকে দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। 21 থেকে 30 দশকে জাতিসংঘ ঘোষণা করে ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
গ্রিন ক্লাইমেট ফান্ড যাত্রা শুরু করে কোন সম্মেলনের মাধ্যমে? COP 16, এবং মাঝে মাঝে এসে থাকে যে এরা কত মানে টাকা ডোনেট করে প্রত্যেকটা দেশে, সেটা হচ্ছে 100 বিলিয়ন। এটা জেনে রাখবেন। আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তর কোথায়? আদিস আবাবা, অর্থাৎ AU এর সদর দপ্তর আদিস আবাবা। IMF কত সদস্য? 191। জাতিসংঘের অপর্যবেক্ষিত দেশ হচ্ছে 2টি। পরবর্তীতে কোন সম্মেলন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের? ইয়াল্টা সম্মেলন। ADB এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন, ADB সদর দপ্তর ফিলিপাইন। এরপর জাতিসংঘে ইউনাইটেড ফর পিস রেভলিউশন প্রেক্ষাপট হচ্ছে কোরিয়া যুদ্ধ। জাতিসংঘ সমুদ্রায়ন আনক্লস হচ্ছে 1994 সালে। SDG ষষ্ঠ লক্ষ্যমাত্রা ছিল পানি, নিরাপদ পানি ও স্যানিটেশন। ব্রিক্স সদর দপ্তর কোথায় অবস্থিত? মূলত ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, তবে এইখানে মেবি অপশনে চীন ছিল, তো চীন দাগিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে এক্সিকিউটিভ বডি বলা হয় কোনটিকে? সিকিউরিটি কাউন্সিল। বাংলাদেশের জুলাই গণহত্যা হচ্ছে হলো OHCHR। I এর হচ্ছে হলো আইজেনহার্ড। ফ্যাসিবাদের জনক, এটা অনেকেই জানেন, মুসেলিনি। ওয়াচিং অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয়েছে WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান নয়, BIMSTC, এটা কিন্তু বাংলাদেশের সদস্য এবং এখানে বাংলাদেশের কিন্তু অঞ্চল। এটা বাংলাদেশ সভাপতি মূলত। SDG 12 ওপেক, নেদারল্যান্ডের হেগে অবস্থিত। 24 ন্যাম কোথায় অবস্থিত? উগান্ডা। এরপরে আছে 10ই জানুয়ারি আফ্রিকা ইউনিয়ন প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ, নারী অধিকার। 74 আন্তর্জাতিক ডিইসোলেশন বলতে কি বোঝায়? উত্তেজনা কমিয়ে আনা। সর্বশেষ পেজ, জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশন করে ফিলিপাইন ইয়ং। যুক্তরাষ্ট্রের হচ্ছে প্রার্থীর বয়স হতে কমপক্ষে 35 বছর। এরপরে হচ্ছে ব্যালট পেপার চালু করে নিউ ইয়র্ক। মার্কিন দলীয় প্রতীক হচ্ছে হাতি। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নরওয়ে। ফাতাহ কোন দেশে স্থায়ী সম্পর্ক? মিশর। জাতিসংঘের রোহিঙ্গা সংকট নসর মোহাম্মদ ইউনূস প্রস্তাব পেশ করে 3টি। ব্রিক্সের হচ্ছে যেই সদস্য না হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। ব্রিক্সের কিন্তু একটা ব্যাংক হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে NDB, এই যে দেখেন NDB। তো একিউট হচ্ছে হলো এরপরে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা পল হ্যারিস, রোটারি ইন্টারন্যাশনাল। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ছিল 5টি। সবচেয়ে বেশি আমদানি করে ইউক্রেন। সার্কের রূপকার কে ছিলেন? জিয়াউর রহমান। G7 হচ্ছিল ইতালি। COP 30 কোথায় অনুষ্ঠিত? বেলেম। আল জাজিরা কোন দেশের সংবাদ? কাতার। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। গাজা ICG হচ্ছে হলো দক্ষিণ আফ্রিকা। নর্ড স্ট্রিম হচ্ছে হলো পাইপলাইন জার্মান এবং রাশিয়া। জাতিসংঘের স্থায়ী জিআই পণ্য সনদ হচ্ছে WIPO। 3 ব্রাদারহুড অ্যালায়েন্স হচ্ছে হলো বিদ্রোহী গোষ্ঠীর নাম মায়ানমার। এবং সর্বশেষ, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়? 47। তিনি মূলত 45 এবং 47 এই 2 টার্মে নির্বাচিত হন। তো এই ছিল আজকের মূলত পুরো প্রশ্ন এবং তার উত্তরটা। এখানে প্রশ্ন সহ উত্তর দিয়ে দিয়েছি কিন্তু ব্যাখ্যা সহ, এবং এইটা হলো মূলত প্রশ্ন। তো প্রশ্ন আর দেখার প্রয়োজন নেই, জাস্ট কারণ একই জিনিস রয়েছে, সরাসরি উত্তর এবং দেখালাম। এটা ছিল মূলত আন্তর্জাতিকের সর্বশেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে, অর্থাৎ BCS রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।